আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা এখানে রেস্ট্রিকশন নিয়ে কাজ করব যে আম, আমরা যদি লগ ইন, আমরা কিন্তু এখন লগ ইন আছি। দেখেন, আমরা প্রত্যেকবার যখন কাজ করছি তখন কিন্তু লগ ইন ছিলাম, তারপরে কিন্তু আমরা এখানে ঢুকতে পারছি। ঠিক আছে, আমি যদি লগ আউট করে দেই, আমি এখন লগ ইন পেজে আছি। কিন্তু আমি যদি আসলেই এখানে লগ ইনটা উঠে হোম পেজে যাওয়ার চেষ্টা করি, এখন এখন কিন্তু আর এটা ঢুকতে পারতেছি না, কারণ এখানে বলতেছে কি ফিল্ড আইডি এক্সপেক্টেড না অ্যাজ এ নাম্বার, বাট এখানে কোন অ্যানোনিমাস ইউজার একটা আছে যেটা সে ডিফাইন করতে পারতেছে না। তো এ কারণে আমাদের এখন একটা হচ্ছে কন্ডিশন চালাইতে হবে, যেটা হচ্ছে এখন যদি আমি এখানে আসি আমার কমান্ডে এখানে, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, একটা ডেকোরেটরকে আমরা পাস করে দিতে হবে, যেটা হচ্ছে লগ ইন রিকোয়ার্ড। এটা লগ ইন আছে কিনা, যদি লগ ইন থাকে তাহলেই এটা পাস করবে, আর যদি লগ ইন না থাকে তাহলে, যদি লগ ইন থাকে তাহলে সে হোমে ঢুকতে পারবে, সে তার পোস্টগুলোকে দেখতে পারবে, তার পোস্টগুলোকে এডিট করতে পারবে, টাস্কগুলোকে এডিট করতে পারবে। যদি সে আবার লগ ইন না থাকে তাহলে সে কিন্তু ওখানে আবার প্রবেশ করতে পারবে না। তো এই কাজটা আমরা এখন কিভাবে করব, যদি লগ ইন না থাকে তাহলে তাকে সে বারবার লগ ইনে, যদি হোমে ঢোকার চেষ্টা করে তাহলে সে তাকে লগ ইনে আবার পাস করে দিবে। তা এটার জন্য একটা ডেকোরেটর ইয়ে করতে হয়, সেটা হচ্ছে এই যে কন্ট্রি অথ ডট ডেকোরেটরস ইম্পোর্ট লগ ইন রিকোয়ার্ড, এই জিনিসটাকে লাগবে। আমি এটাকে কপি করে নিলাম, এখানে এটাকে আমি পাস করে দিলাম লগ ইন রিকোয়ার্ড। আমরা লগ ইন রিকোয়ার্ড বলে দিলাম, এটা যে লগ ইন থাকলে এখানে ঢুকতে পারবে। কিন্তু আসলে কি এটা কাজ করবে দেখি তো। করতেছে না, লগ ইন রিকোয়ার্ড সে লগ ইনের এখানে পাস করে দিচ্ছে। তো এটাকে এখানে ইয়ে করার জন্য এখানে আমার একটা লগ ইন ইউআরএল নামে একটা ফিল্ডকে ডিফাইন করে দিতে হবে, এটা থাকে না। তো আমি আরেকবার রিফ্রেশ করে দেখি, হোমে যাওয়া ট্রাই করি, এটা আমি দিয়ে রাখছিলাম। দেখেন, এখানে কিন্তু বলতেছে যে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, তাছাড়া এখানে কাজ করবে না, কারণ এখানে বলে দিচ্ছে কি লগ ইন রিকোয়ার্ড। কিন্তু লগ ইন রিকোয়ার্ড যে, এটা লগ ইন করার জন্য এটাকে কোথায় পাস করব আমি? লগ ইন রিকোয়ার্ড তো বলছি, কিন্তু এটা লগ ইন রিকোয়ার্ড করার জন্য কোথায় যাবে এই পেজটা? তো সেটার জন্য আমাকে করতে হবে কি, এখানে একটা লগ ইন ইউআরএল কে ডিফাইন করে দিতে হবে। এই লগ ইনটা হচ্ছে ইউআরএল এর ভিতরে যে নেমটা আছে, এই লগ ইনটা, যেটাকে আমি আমার সেটিংসে এখানে লগ ইন ইউআরএল দিয়ে পাস করে দিছি। এখন যদি আমি আমার হোমে যাওয়ার আরেকবার চেষ্টা করি, যেহেতু লগ ইন নেই তাহলে বলতেছে আমাকে লগ ইন প্রথমেই করতে হবে, লগ ইনটাকে করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিই এখন। এখন আমি আমার এখানে ঢুকতে পারতেছি, এতক্ষণ কিন্তু আমি ঢুকতে পারতেছিলাম না। কিন্তু আমি যদি এখন লগ আউট করে দেই, দিয়ে যদি আবার ঢোকার চেষ্টা করি এখানে, ঢুকতেছে, ঢুকতেছে না, সে লগ ইনের এখানে পাস করে দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস এখন আমরা করব এখন এখানে, সেটা হচ্ছে যে যেহেতু পাস করে দিছে, তাহলে সেটা হোমে ঢোকার ক্ষেত্রে কিন্তু এখানে তো আরো অনেকগুলো ইউআরএল আছে, সেগুলোতে কি হবে? আমি যদি এখন এখানে লগ ইন না থাকা অবস্থায় কোথায় কোথায় যাইতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। তাহলে আমি লগ আউট একবার করে দেখি, লগ আউট ইউআরএলটাকে নিই। দেখেন, আমি কিন্তু লগ ইন নাই, তারপর আমাকে এখানে বলতেছি কি লগ আউট সাকসেসফুল। তাহলে এইটা আমার কিন্তু এখানে কাজ করবে। এরকম হওয়া উচিত না, কারণ আমি তো লগ ইনই নেই, তাহলে আমাকে কেন এখানে লগ আউট করতে বলবে, তাই না? তো সেটার জন্য আমাকে এখানে করতে হবে কি, লগ আউটের এখানেও আমার এই পারফর্ম করতে হবে। লগ আউটটা গেল কোথায়? লগ আউটের এখানেও আমার এই ডেকোরেটরটাকে পাস করে দিলাম। এখন একইভাবে আপডেট তো আমাদেরকে অবশ্যই লগ ইন থাকা অবস্থায় করতে হবে, আপডেট এবং ডিলিট। তাহলে লগ ইন না থাকলে তো আমরা আপডেট ডিলিট করতে পারবো না। আমরা চাইলে ইউআরএল এবং আইডি পাস করে দিয়ে ওখানে ট্রাই করতে পারি। যেমন দেখি, যদি আমি একটা জিনিস খেয়াল করি, আমি একবার অ্যাডমিনে যাই, এখন আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে। টুডুতে যে গেলাম, আমি এখানে দেখি কি, আইডিটা দেখবো, হ্যাঁ। এখান থেকে ডিবিতে আসি, আমার এই টুডুতে গেলাম, যাওয়ার পরে আমি দেখি এখানে 9 নম্বরে, আচ্ছা,
কোনটা উম, সবার শেষে যেটা সেটা হচ্ছে, আচ্ছা, অ্যাডমিনের ডাটাগুলোকে নিয়ে আমি কাজ করব। 10 AM যেটা সেটা হচ্ছে 1 নম্বর, হ্যাঁ। 1 নম্বর যে ডাটাটা আছে সেটাকে নিয়ে আমি কাজ করব এখন। সেটার জন্য এখন আমি কি করব সেটা দেখি। তো আপডেটের রিকোয়ারমেন্টটাকে উঠাই দেই, ডিলিটটাই করি। আপডেট, আপডেটের যে ইউআরএলটা আছে সেটাকে আমি দেখি। আপডেট, আপডেট ইউআরএল, এখানে ওয়ানটাকে পারফর্ম করে দিলাম। দেখেন আমি কিন্তু, সরি, পজ করে দিই আরেকবার, দিয়ে আরেকবার রিফ্রেশ করি। আমি তো লগ ইন আছি, তাহলে তো ওটা হবে না, তাই না? উম, আচ্ছা, এই যে 10 AM যেটা ইন প্রসেস আছে, ঠিক আছে। এখন আমি এটা লগ আউট করে দিই, দিয়ে আপডেট ওয়ান। দেখেন এখানে কি আসছে, এখানে কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যানোনিমাস ইউজার। তো এখানেও আমার একটা ডেকোরেটরকে পাস করে দিতে হবে আপডেটের। আমি যদি এই লগ ইন রিকোয়ার্ডটাকেও আমি এখানে পাস করে দিই, তাহলে দেখতে পারবো যে আপডেট যে টাস্কটা আছে সেটাও আমি এখানে কাজ করতে পারতেছি। এখন যদি আমি আহ, এটাকে আরেকবার করি, হিট করি, তাহলে দেখবো যে আমাদেরকে লগ ইনে পাস করে দিচ্ছে। তার মানে আমাদেরকে লগ ইন থাকা অবস্থায় যেসব কাজগুলোকে করা হয় সেই কাজগুলোকে, সেই কাজগুলোর এখানে লগ ইন রিকোয়ার্ড করে দিব। তার মানে ওগুলা লগ ইন থাকলেই শুধুমাত্র এই কাজগুলো করা সম্ভব, তাছাড়া ওই কাজগুলো করা যাবে না, তাছাড়া তাকে লগ ইনে পাস করে দিবে। তো এটাই আমরা দেখতে পারলাম। এখন আমাদের রেজিস্টারের ক্ষেত্রে লগ ইন থাকতে হয় না, এটা আমরা ভালো করে জানি। লগ ইন পেজে লগ ইন থাকতে হয় না, এই কারণে আমরা এখানে লগ ইন করি। তার মানে লগ আউট, ডিলেট টাস্ক, আপডেট টাস্ক, এবং এখানে ক্রিয়েট টাস্ক, এগুলো দেখতে গেলে আমাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে। এটাই হলো আমাদের এই টু ডু যে অ্যাপটা আছে সেইটার ডিসক্রিপশন। এখন যদি আমি এখানে কাজ করি, ফিনিশ, কমপ্লিট হয়ে গেছে, ডিলিট করে দিতে পারি। ওকে।